আতুশ ডাইনার অনলাইন কুকিং শোতে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি মাওয়ার রেসিপি। মাওয়ার রেসিপির জন্য এখানে আছে এভাপোরেটেড মিল্ক 385 মিলিলিটার, আর এই বড় মগের হাফ মগের বেশি পাউডার দুধ আমি নিয়েছি। পাউডার মিল্ক, এখানে আমি নিডো পাউডার নিয়েছি। এখন আমি আমার চুলার হিটটা মাঝামাঝি করে পুরোটা এভাপোরেটেড মিল্ক আমি এখানে ঢেলে দিব। আর সেই সাথে আমি যে এখানে পাউডার দুধ নিয়েছি সেটার হাফ পরিমাণ পাউডার দুধ আমি এখানে ঢেলে দিচ্ছি। বাকিটা আমার পরে আপনাদেরকে আমি দেখাবো, যখন মাওয়াটা আমি গুঁড়ো করব তখন বাকিটা লাগবে। এখন সারাক্ষণ আমাদেরকে এই দুধটা নাড়তে হবে। এবার চুলার টেম্পারেচারটা মাঝামাঝি করে এটাকে ভালো করে নাড়তে হবে, সারাক্ষণই নাড়তে হবে মোটামুটি, যেন নিচে দিয়ে লেগে না যায়। কেননা নিচে দিয়ে লেগে গেলে এই দুধটা পুড়ে গেলে মাওয়ার গন্ধটাও ভালো আসবে না। তো সারাক্ষণই আমাদেরকে নাড়তে হবে যতক্ষণ না পুরাটা দুধ শুকিয়ে হালকা ঘন লেয়ার না হয়ে যায়। আমি এখানে কন্টিনিউয়াস চারদিকে, এই ফ্রাই প্যানের চারদিকে যে পুরো একটা সরের লেয়ার পড়ে গিয়েছিল সেটা আমি ভেঙে এখানে আবার মিলিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখনই এই যে পুরো প্রসেসটা বেশ ঘন হয়ে গিয়েছে। তো এটা আরও 10 মিনিট আমাকে এই সেম মাঝামাঝি হিটে রেখে নাড়তে হবে। চারপাশে যে সরের লেয়ারটা পড়ে গিয়েছিল সেটা আমি ভেঙে এই ঘন দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা আরও কিছুক্ষণ আমাকে কন্টিনিউয়াস নাড়তে হবে। আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে পুরো প্রসেসটা বেশ ঘন হয়ে গিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরোটা প্রসেস খুব ঘন একটা গ্রেভি ফর্মে চলে এসেছে। এখন ফ্রাই প্যানটাকে চুলো থেকে সরিয়ে ঠান্ডা জায়গায় রাখতে হবে। খুব ভালো করে পুরোটা প্রসেসকে ঠান্ডা করে নিতে হবে। এই ফ্রাই প্যানেই জিনিসটা থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা দুধ জাল দেওয়ার পরে যে শর্টটা হয়েছে, শর্টটা কীরকম শক্ত হয়ে গিয়েছে, একেবারে বেশি শক্ত হয়নি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই প্রসেসটাকে আমি পুরোটাকে আমি ফুড প্রসেসরে দিয়ে দিব, আর সেই সাথে বাকি হাফ কাপ পাউডার মিল্ক আমি এটাতে ঢেলে দিয়ে জিনিসটা ব্লেন্ড করে নিব। ফুড প্রসেসরে মাওয়াটা ব্লেন্ড করতে আমি এই প্লাস্টিকের ব্লেডটা ব্যবহার করব। এবার আমি মাওয়াটা পুরোটা ঢেলে দিচ্ছি। এখন এখানে অল্প অল্প করে পাউডার দুধটা ছিটিয়ে দিয়ে আমি এটা ব্লেন্ড করব। তার আমি বাকি পাউডার দুধটাও ছিটিয়ে দিলাম।
আপনারা এখানে আশা করি দেখতে পাচ্ছেন পাউডার দুধ দেওয়ার পরে পুরোটা সর কিরকম হয়ে গেল, ঝরঝরা হয়ে গেল। এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি, এই প্রসেসটা যখন আপনারা ব্লিন্ড করবেন, যদি দেখেন যে মাখা মাখা রয়ে গিয়েছে, তখন আপনারা প্রয়োজন হলে আরও বেশ কিছুটা পাউডার দুধ দিয়ে তারপরে এটা আবার ব্লিন্ড করে নেবেন, তখনই এটা ঝরঝরা হয়ে যাবে। এবার আমি এটা ঢেলে ফেলছি। অনেক সময় দুধটা ভালো করে যদি না জমে যায় বা একটু পাতলা হয়ে গেলে তখন ফুড প্রসেসরে দিলে মাওয়াটা ঝরঝরা হয় না। সেই জন্যই এক্সট্রা করে বেশ কিছুটা পাউডার মিল্ক অ্যাড করে নিলে জিনিসটা ঝরঝরা হয়ে যায়। এই মাওয়াটা ডিপ ফ্রিজে অনেক দিন রেখে কিন্তু ব্যবহার করা যায়। তো আজকের মতো আপনাদের সাথে মাওয়া রেসিপি শেয়ার করা হয়ে গেল। আশা করি রেসিপিটা আপনাদের কাজে আসবে, আর আমাদেরকে জানাবেন কেমন হলো আজকের এই রেসিপিটা। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা facebook.com/ruptushdainer। সবাই ভালো থাকেন।